আমরা তো আল্লাহ তাআলার আদেশ মান্য করার ক্ষেত্রেও যুক্তি তালাশ করি যে এটা করলে কি হবে। এটা ঠিক নয়। ইমানদারের কাজ, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, এর করলে কি হবে না করলে কি হবে এত কিছুর দরকার নাই। আল্লাহ তাআলা আদেশ করেছে, ওই আদেশ অনুযায়ী আমল করা, এটাই হলো প্রকৃত ইমানদারের কাজ। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া সাগরের উপরে বাড়ি মেরে দিছেন। বাড়ি মারার সাথে সাথে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেছে। শুধু সাগর দ্বিখণ্ডিত হয়ে গেছে এমনটা নয়, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, প্রত্যেকটা খণ্ড, প্রত্যেকটা ভাগ পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে। দুই দিকে সইরা গেছে, মধ্যে দিয়ে ফাঁকা রাস্তা, শুকনা ঠনঠনা রাস্তা আল্লাহ বানায়া দিছে। মুসা আলাইহিস সালামের কিছু বক্তব্য আছে না, যে বড় বড় নেতারা বক্তব্য দেয় নির্বাচনের আগে, দেয় না? এই নির্বাচনের বক্তব্য অধিকাংশ ক্ষেত্রে মুখ আর মাইকে আর কানে বাজে, বাস্তবে পরিণত হয় না কখনো। কিন্তু মুসা আলাইহিস সালাম যে বক্তব্য দিয়েছে কখনো ধরা পড়ব না, কাল্লা, ধরা পড়ব না। কেন? ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার রব সাথে আছে। ধরা পড়ব না কেন? বলে সায়াহদিন, আমার রব আমারে পথ দেখায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই বক্তব্যের বাস্তবতা বনি ইসরাইল স্বচক্ষে দেখছে। এইবার তারা রাস্তা দিয়ে পার হওয়া শুরু করে দিছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আর এক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা জানায় দেন, আমি বনি ইসরাইলদেরকে সমুদ্র পার করায়া দিলাম। যখন বনি ইসরাইল মাঝ পথ অতিক্রম করলো, ফেরাউন তার বাহিনী নিয়ে সমুদ্রের পাড়ে, রাস্তার পাড়ে চলে আসছে। আইসা দেখে বিশাল এক রাস্তা। সে খুব ভালো মতো আমার আপনার চাইতে আল্লাহ তাআলাকে বেশি ভালো ফেরাউন চিনত। মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও ফেরাউন মানুষের সামনে দিনের বেলায় নিজেরে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় রব, কিন্তু রাতের বেলা পা উপরে দিয়া মাথা নিচে দিয়া কান্না করতো আর বলতো আল্লাহ তুমি সবচেয়ে বড় রব, কিন্তু আমি তো দুনিয়া চাই, এটা আমারে দেন। তার মানে ফেরাউন আল্লাহরে খুব ভালো মতো চিনে। দেখবেন যেই বেটা ঘুমায় থাকে এর ঘুম থেকে জাগানো যায় না, ঠিক না? যদি আমি ঘুমের বান ধরি 50 ডাক দিলে উঠবো না, খালি আর যেই বেটা আসলে ঘুম, ওরে 2 ধাক্কা দিলেও লাফাইয়া ওইটা বসে পড়বে। কি